হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে বলতে চাই যে দাবি নিয়ে আজকে এই গণমিছিল করেছি, এই দাবি হলো বাংলাদেশের মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। আপনারা কি বলেন? পিয়ার পদ্ধতি ছাড়া কারণ মন গড়ে দিয়া নির্বাচন হবে না। এই বাংলাদেশের মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। যারা বলেন ঠিক পাচ্ছে না বেটি সংগ্রাম সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই তাদের পরিকল্পনা যদি কোন ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষ মানবে না, আমরা মানব না। যতক্ষণ পর্যন্ত আমার দাবি ধরে হবে না, আমরা সংগ্রাম চালিয়ে যাব। সংগ্রাম সাথী বন্ধুগণ, সকলকে ধন্যবাদ জানান। সামনে আপনারা থাকবেন। এই বাংলাদেশটা হবে হাত পাকার মার্কার দেশ, বাংলাদেশটা হবে কোরআনের দেশ, বাংলাদেশটা হবে ইসলামী দেশ, বাংলাদেশটা হবে পরিষদ সর্বহাদের দেশ। সকল সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সম্মানিত সহ সভাপতি, হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট ১ আসনের এমপি প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, শাইখুল হাদিস, জননেতা জনাব মুফতি ফজলুল করিম শাহরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রধান নির্বাচন কমিশন উনি বলেছেন সংবিধানে পিয়ার শব্দ নাই, সুতরাং পিয়ার সিস্টেমে নির্বাচন করা অসম্ভব। আমি এই নাসিরউদ্দিন সাহেবকে বলে দিতে চাই, আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধান যদি বহাল থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বহাল, কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা বহাল থাকলে তার মন্ত্রী পরিষদ বহাল। সুতরাং উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন অবৈধ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা জনগণের ভাষা বুঝে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এবং জুলাই সনদের ভিত্তিতে আমরা নির্বাচন চাই। দেখেন, এখানে কিছু বিএনপির ভাইয়েরা রয়েছেন, যে বিএনপির ভাইয়েরা বলেন জুলাই সনদ এটার প্রয়োজন নাই। জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয়, বৈষম্য বিরোধী আন্দোলন আগামীতে এটাকে অবৈধ ঘোষণা করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এই জন্য জুলাই ঘোষণার বাস্তবায়ন চাই, পিয়ার পদ্ধতির নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আবার ফ্যাসিস্ট আসবে না এবং কালো টাকার সরাসরি হবে না এবং মনোনয়ন বাণিজ্য হবে না। এই জন্য পিয়ার পদ্ধতি হলো সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য যাবে, যে সংসদটা হবে একটা কল্যাণকর সংসদ সদস্য এবং সব রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে থাকবে। এককভাবে কেউ ক্ষমতা যাইতে পারবে না, কিন্তু একটি বড় দল তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছে। এই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শাইখে চরমোনাইর বাংলাদেশ। এই পর্যায়ে